ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় ফিলিস্তিনের সবচেয়ে বড় নগরী গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ। জাতিসংঘ তদন্ত কমিশন ইতিমধ্যেই এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত 2 বছরের মধ্যে সবচেয়ে তীব্র আক্রমণ চালিয়েছে ইসরায়েল। শহরের উপর বোমা ও গুলিবর্ষণের ফলে মানুষজন আসবাবপত্র বোঝাই ভ্যান, গাধার গাড়ি কিংবা হাতে সামান্য মালপত্র নিয়ে দক্ষিণের পথে ছুটছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে লিখেছেন, গাজা জ্বলছে, বাস্তবেও সেই যেন প্রতিফলিত হচ্ছে। মঙ্গলবার একদিনেই নিহত হয়েছেন অন্তত 91 জন। পালানোর পথে থাকা গাড়িগুলোতেও হামলা চালানো হয়েছে। ধ্বংস হয়েছে 17টি আবাসিক ভবন, এমনকি একটি মসজিদও লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে গাজা সিটিতে ইতিমধ্যে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়া যান প্রবেশের দৃশ্য প্রকাশ করেছে ইসরায়েলি সেনারা। মুখপাত্র জানিয়েছেন, শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তাদের কয়েক মাস সময় লাগবে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যে জানা যায়, বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে সেনারা। অন্তত 15টি রোবট মোতায়েন করা হয়েছে, যা দিয়ে ধ্বংস হচ্ছে একাধিক ঘরবাড়ি। জাতিসংঘ বলছে, যুদ্ধের প্রথম ধাপ শেষে প্রায় 10 লাখ মানুষ ধ্বংসস্তূপের গাজায় ফিরেছিলেন, কিন্তু নতুন করে হামলা শুরু হলে ফের গাজা ছাড়া শুরু করেছেন। ইসরায়েলি সেনাদের দাবি, অন্তত 3,50,000 মানুষ গাজা সিটি ছেড়েছেন। অন্যদিকে স্থানীয় গণমাধ্যম বলছে, সমান সংখ্যক মানুষ আবার শহরের কেন্দ্র ও পশ্চিম অংশে আশ্রয় নিয়েছেন। তবে দক্ষিণেও নেই নিরাপত্তা। রাফা ও খান ইউনিসের মতো জায়গায়ও এখন বোমার আঘাতে বিপর্যস্ত। ফলে অন্তত 15,000 মানুষ হতাশ হয়ে আবার গাজা সিটিতেই ফিরে গেছেন। সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, যত সময়ই লাগুক না কেন, গাজায় তাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে মেডিকেল সূত্রের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত সারা গাজায় অন্তত 106 জনের প্রাণহানি ঘটেছে। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।